আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা চুড়িদার সালোয়ার তৈরি করতে পারেন না। তো চুড়িদার সালোয়ারটি তৈরি করার জন্য এখানে 1.5 গজ পরিমাণে কাপড় নিয়েছি। 6 থেকে 7 বছর বয়সী বাচ্চার জন্য আমি সালোয়ারটি তৈরি করব। তো পুরো কাপড়টি মেলে নিয়েছি। মেলে নিয়ে দেখুন একটি ভাঁজ দিয়েছি লম্বার দিকে। ভাঁজ দেওয়ার পর দেখুন আমি কাপড়টিকে ঘুরিয়ে নিয়েছি। তো আমি আরেকটি ভাঁজ দিয়েছি। দুই পাশে কিন্তু পায়ের অংশ আছে। দেখুন আমি যেদিকে আছি এদিকটা হচ্ছে আটকানো সাইড, অপর পাশটা হচ্ছে খোলা সাইড। তো দুই ভাঁজে 4টি পার্ট আছে এখানে। প্রথমে আমাদের রাবার ঘরের জন্য 2 ইঞ্চি নিতে হবে। তো রাবার ঘরের জন্য 2 ইঞ্চি নিয়েছি। স্কেল দিয়ে দাগটিকে সোজা করে টেনে নিব। এরপর সালোয়ারের লম্বাটি নিয়ে নিব। দেখুন লম্বা হচ্ছে এখানে 29 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। তো আমি 29 ইঞ্চি লম্বা দিব সালোয়ারটি। তো 1 ইঞ্চি সেলাইয়ের জন্য দাগটিকে এভাবে করে দিয়ে নিব। তো 29 ইঞ্চি সালোয়ারের জন্য হাই দিব হচ্ছে 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি নিয়ে এখানে যে কোমরের যে দেখুন লুজটা, এই কোমরের লুজটা কিন্তু আমি এখানে 10 ইঞ্চি দিয়েছি হাই, আর 1 ইঞ্চি বাড়িয়ে দিব 11 ইঞ্চি কোমরের লুজটা দিয়ে দিচ্ছি। স্কেল দিয়ে যে হাইয়ের যে দাগটি দিয়েছি এই দাগটির সঙ্গে এভাবে করে দেখুন মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পর হাইয়ের শেপ দিয়ে নেব। আর পায়ের মুহুরি দিব হচ্ছে দেখুন 9 ইঞ্চি। 9 ইঞ্চির অর্ধেক হচ্ছে 4.5 ইঞ্চি, 1 ইঞ্চি দিয়েছি সেলাইয়ের জন্য। তো এই নিচ থেকে আমাদের উপর দিকে টিপ বোতামের ফাড়ার জন্য দিতে হবে 4 ইঞ্চি উপরে। তো দাগটিকে সোজা করে দিয়ে নিব। তো এখানে দিয়েছি আমি 4.5 ইঞ্চি, আর টিপ বোতামের এখানে দিব হচ্ছে 5.5 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়িয়ে দিয়েছি। তো 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো স্কেল দিয়ে 2টি দাগ মিলিয়ে দিব। এবার হাইয়ের সঙ্গে পায়ের মুহুরি পর্যন্ত দাগটি দিয়ে নেব। দেখুন এখানে হচ্ছে টিপ বোতাম সেট করব আমি। তো দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি। দেখুন এখানে যে আমি সাইডে যে টিপ বোতাম সেট করব এই জন্য আমি এখানে একটি চিহ্ন দিয়ে নিয়েছি। তো আমি সেলাই করে দেখাবো কিভাবে টিপ বোতাম দিয়ে সালোয়ারটি সেলাই করতে হয়। তো দেখুন প্রথমে আমাদের পায়ের মুহুরির দিকটা সেলাই করে নিতে হবে। তো এই যে পায়ের মুহুরির দিকে এইভাবে করে দেখুন ভেঙে কিন্তু আমি সেলাইটি দিয়ে নিব। এখানে প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া করে সেলাইটি দিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমি উল্টো দিকে নিয়েছি। উল্টো দিকে নিয়ে এভাবে করে দেখুন আমি এই 2 সাইডে সেলাই করে নিব। যতটুকু এখানে চিহ্ন দিয়েছি 4.5 ইঞ্চি, তার থেকে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি উপরে থেকে সেলাইটি দিয়ে নিব চিকন করে। তো এভাবে করে দেখুন মুড়িয়ে এই সাইডটাও সেলাই করে নিব। তো 2টি সাইডে আমি সেলাই করে নিয়েছি দেখুন। তো অফ ক্যামেরায় আমি আরেকটি সাইডও সেলাই করে নিয়েছি। তো 2টি পায়ের মুহুরি আমাদের একই মাপে সেলাই করে নিতে হবে। এরপর হচ্ছে দেখুন এই যে হাইয়ের সাইডটা 2টি পার্ট ভালো দিকটা ভিতরে রেখে এই হাইয়ের সাইডটা 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে সেলাই করে নিতে হবে। তো অপর পাশের হাইটাও 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে সেলাই করে নিব 2টি পার্ট সমান করে। তো এখানে কিন্তু অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। এবার হচ্ছে যে পায়ের মুহুরি থেকে দেখুন হাই পর্যন্ত সেলাই দিব। তো পায়ের মুহুরিতে কিন্তু আমি এখানে দেখুন 2টি পার্ট সমান করে এইভাবে রাখবো। রেখে দেখুন এখান থেকে আমাদের 4 ইঞ্চি কিন্তু নিতে হবে টিপ বোতামের যে সাইড ফাড়াটি। তো 4 ইঞ্চি নিয়ে এখান থেকে আমাদের দেখুন স্টিচ দিয়ে নিতে হবে। তো এখান থেকে স্টিচ দিয়ে হাই পর্যন্ত সেলাইটি করে নিব। হাই থেকে আবার অপর পাশের পায়ের মুহুরি পর্যন্ত সেলাইটি করে নিতে হবে। তো এই সাইডেও আমরা দেখুন 4 ইঞ্চিতে চিহ্ন দিয়ে নিব। তো এখানে ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি। প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এবার হচ্ছে রাবার ঘরটি আমি দেখুন সেলাই করব। তো এখানে রাবার ঘরটি দেখুন সেলাই করার জন্য আমি সোজা পাট করে নিয়েছি। আমি কিন্তু উল্টো দিকটা উপর দিকে রেখেছি। রেখে এভাবে করে দেখুন একটি ভাঙা দিয়েছি 1/2 ইঞ্চি পরিমাণ, আর 1.5 ইঞ্চি চওড়া করে ভাঙাটি দিয়ে তো এভাবে করে সেলাই দিয়ে নিতে হবে।
তো অনেক সাইড দিয়ে কিন্তু আমরা সেলাইটা দিয়ে নিব। তো আমাদের খেয়াল রাখতে হবে সেলাইটি যেন নিচে না পড়ে। তো এই যে কাপড়টি যে ভাঙা দিয়েছি, ভাঙার উপর দিয়ে কিন্তু আমাদের সেলাইটি করে নিতে হবে। তো 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমি সেলাই স্টিচ দিয়ে দিয়েছি, যেহেতু চিকনটা আবার ভরে দিব দুই পাশে দুইটা, এই জন্য মাঝখান দিয়ে আরেকটি সেলাই করে নিতে হবে। তো এখানে আমি 1/2 ইঞ্চি ফাঁকা রেখে কিন্তু স্টিচ দিয়ে দিব।